কালিয়াকে অনেক রকমভাবেই তৈরি করা হয়। একদম অল্প মশলায় কিভাবে কাতলা মাছের কালিয়া তৈরি করে নেবেন, আজকে আমি শানু কুকবুকে সেটাই দেখাবো। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে আমি ভেজে তুলে রাখবো। লবণ হলুদটা মাছে মাখিয়ে নিই। এদিকে কড়া গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছ সাধারণত আমি সর্ষের তেলেই রান্না করতে পছন্দ করি। এবারে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। মাছের দু পিঠ একটু হালকা করে ভেজে নেব। মাছের দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে রেখে দেব। আর বাদবাকি রান্নাটা এই তেলেই আমি সেরে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এক টুকরো জায়ত্রী, ছোট এলাচ এবং দারচিনি, এবং একটু কালারের জন্য ইউজ করে দিলাম চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট। সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে ভালো করে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে আমি এখানে দু রকমভাবে ইউজ করেছি, কুচিও ইউজ করেছি এবং পেস্ট করেও ইউজ করেছি। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এগুলো থেকে কাঁচা গন্ধ প্রায় চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা। এটাকেও আবার দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এই উপকরণগুলো ভাজা কমপ্লিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এগুলোকে ভালো করে মিশিয়ে নিই। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে রাখা টক দই। সমস্ত উপকরণগুলো ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এটাকে ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নিই ঝোলটা ফুটেছে কিনা। ঝোলটা ফুটে উঠেছে।
এবার এই ফুটে ওঠা ঝোলের মধ্যে আমার ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে অনেকটাই কমে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। সমস্তগুলোকে আবার ভালো করে একবার মিশিয়ে নিই। মিশিয়ে নিলেই আমাদের কাতলার কালিয়া একদম রেডি পরিবেশনের জন্য। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে বড় হয়ে উঠতে সাহায্য করবেন।